হুম, হ্যালো। আম আ এখনো কেউ জয়েন করেনি কারণ আমার লাইভে আসার কথা ছিল না। হঠাৎ করে লাইভে এলাম। বিষয়টা খুব সিরিয়াস। সেই কারণে কালকে রাত্রির থেকে যেটা পাবলিকলি হচ্ছে, সেটা আমরা লাস্ট ১ বছরের উপর ধরে পার্সোনালি দেখছি। তো হ্যাঁ, বোন ভালো আছে, সুস্থ আছে আপাতত। তো মানসিকভাবে ডেফিনিটলি একটু আ ভেঙে তো পড়েছে। নইলে একটা মানুষ তো এরকম স্টেপ নেয় না। তো ওর উপর একটা ধকল গেছে। ওর উপর একটা ধকল তো গেছে। উম মানে একটা মেয়ে কতটা স্ট্রেসড হলে কতটা স্ট্রেসের থেকে এরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তো যাই হোক, আমরা ওকে অনেকবার বলেছি, অনেক রকমভাবে বলেছি, বোঝানোর চেষ্টা করেছি। বাট আ ও ভালোবাসার জন্য আ অনেক কিছু সহ্য করেছে লাস্ট ১ বছর ধরে। তো প্রত্যেকটা মানুষই অ্যাডজাস্ট করার চেষ্টা করে। আমরা অবশ্যই বলেছি, "অ্যাডজাস্ট কর, বোঝার চেষ্টা কর। সবকিছু একটা সময় লাগে।" বাট ডেফিনিটলি এক হাতে তো তালি বাজে না। তো যে ঘটনাটা ঘটলো, এটা ওর জন্যও একটা ধাক্কা ছিল, আমাদের জন্যও একটা ধাক্কা ছিল। কালকে রাত্রিবেলা যখন আমি শুনেছি ঘটনা, যাই হয়েছে, ১ম এ ওর লাইফটা তখন ওকে লাইভ করতে বারণ করেছিলাম। বাট যাই হোক, ও তো জানাবেই, করবেই। তো আমি ওকে বলেছিলাম অনেকদিন যে জিনিসগুলো পাবলিকালি আনতে, কিন্তু এইভাবে পাবলিকালি আসবে সেটা চাইনি। আ কিন্তু যেটা হয়েছে আমার মনে হয় পাবলিকালি আসাটা খুব দরকার ছিল। আ কারণ প্রত্যেকে মানুষ। সেটা আ হাই কল্যাণদা। হুম। প্রত্যেকে মানুষ, প্রত্যেকের একটা ইমোশন আছে। প্রত্যেকের একটা ফিলিংস আছে। তো আমরা আম যতই যাই বোঝাই, প্রত্যেকের তো একটা নিজস্ব একটা স্পেস রয়েছে। আমরা সবসময় ওকে স্পেস দেওয়ার চেষ্টা করেছি। ওকে বুঝিয়েছি নিজের মতন করে। তো আ আমি ওকে বলেছিলাম, "স্ট্রং থাক। স্ট্রং থেকে ব্যাপারটা সলভ করার চেষ্টা কর।" যারা আমার খুব ক্লোজ ফ্রেন্ডস, আ তারা জানে প্রবলেমটা কী, এবং কী ছিল, কী চলছে, কী ব্যাপার। তো কালকে যেটা ঘটেছে সেটা হয়তো আমরা আমরা নিজেরাই এক্সপেক্ট করিনি। বাট এখন যে ও একটু বেটার আছে। আ আমি যদিও আজকে হসপিটালে যেতে পারিনি, সেটার অন্য কারণ ছিল। আ আমি অন্য জায়গায় একটু ব্যস্ত ছিলাম। তো যারা বোনের লাইভ দেখে, সায়কের পোস্ট দেখে আমাকে অনেকে মেসেজ করেছো, কল করেছো। প্রত্যেকে সত্যি আমরা মানে সত্যিই খুব ভালো লাগলো যে এতটা সাপোর্ট, এতটা ভালোবাসা। একটা প্রবলেম কি না, মানে যেকোনো, আমি দেখেছি সাধারণ মানুষের লাইফে তো একটা প্রবলেম থাকেই। সমাজ কি বলবে, লোকে কি বলবে, আ আমি যদি এটা করি লোকে কি বলবে? স্পেসিফিক্যালি সেলিব্রিটিদের আরো থাকে। তো সেখানে বোন এতটাই ফেমাস একজন মানুষ। তো যখন পছন্দ করে বিয়ে করেছে এবং তারপরে যে সমস্যাগুলো অ্যারাইজ করেছে, এবং তখনও যখন আহ, মানে আমরা যখন বলেছি যে এটা আস্তে আস্তে ব্যাপারটা হয় সলভ করলে কর, নইলে যদি সলভ না হয় তাহলে ব্যাপারটা নিয়ে কিছু কর, স্টেপ নে। তো একটা কথাই বলেছে, লোকে কি বলবে, সোসাইটি কি বলবে, সমাজ কি বলবে। আমি ওকে অনেকবার বলেছি, সমাজ খাওয়ায় না, সমাজ পড়ায় না, তুই ভালো থাকলেই ভালো, আমরা সবসময় তোর ভালোটা দেখব। তো আলটিমেটলি প্রচুর অ্যাডজাস্ট করেছে ও। যারা আমার সাথে সবসময় কানেক্টেড তারা জানো যে ও কতটা অ্যাডজাস্ট করেছে, কতটা মানে নিজে অ্যাডজাস্ট করে চলেছে। তো সেখানে তারপরে যে ঘটনাটা ঘটেছে, তো সেটা আমরা এক্সপেক্ট করিনি কেউই। তো এখনো ভালো আছে। এটাই আমাদের কাছে অনেকটা। আমরা আজকে দেখা যাক ইন ফিউচার কি হয়। ও বাড়িতে ফিরুক আগে। বাড়িতে ফিরে আশা করব ওর এই ট্রমাটা, ও, আমি জানি না এই ট্রমাটা, মানে ও তো আমার থেকে অনেকটা ছোট। তো এই ট্রমাটা আমি মানে ভাবছি না, মানে ভাবতে পারছি না যে ও কি করে কি করলো। তো আমারও মানে একটু কিরকম হচ্ছে তা ভেবে। তো
আশা করি এই ট্রমাটাও হয়তো সামলে নিতে পারবে, যেটাই হয়েছে যাই হয়েছে। বাট আমি অদ্ভুত অবাক হয়ে যাই যে মানুষ কতটা, মানে আমি নির্লজ্জ, কতটা উম, আমি জানি না, মানে একটা মানুষ ভালোবাসার মানুষের জন্য যেটা করলো, আর সেই মানুষটাই একটা, মানে মানে সেই মানুষটা একটা খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করে না। আমি সেটাই ভাবলাম, মানে তার কোনো প্রায়োরিটি নেই লাইফে, এরকম একটা ব্যাপার। মানে এটা আমি বলতে বাধ্য হচ্ছি। আমি মাকে বললাম, আমি গিয়ে আজকে আমি এখনই বাড়িতে গিয়ে আমি লাইভ করব, যে একটা মানুষ কালকে রাত্রির বেলা যাকে ফোন করা হয়েছে সবার আগে, সেই মানুষটা আজকে 24 ঘন্টা হতে এলো, 24 ঘন্টার মধ্যে নট আ সিঙ্গেল মেসেজ, নট আ সিঙ্গেল কল। আবার মানে এই রকম একটা লাইফ পার্টনার থাকার থেকে আমার মনে হয় না থাকাটা বেটার। তো আমি মানে ভীষণভাবে ডিসহার্টেন্ড, এরমভাবে মানে একটা আহ, ভদ্রলোকের মুখোশ পরে কি করে মানুষরা থাকে। আমার মনে হয় যারা এরকম ভদ্রলোকের মুখোশ পরে ঘোরে তাদের মুখোশটা একটু তাড়াতাড়ি খুলে দেওয়া উচিত। তবে হ্যাঁ, ও প্রচুর স্ট্রাগল করেছে, এখনো স্ট্রাগল করছে, স্টিল ও সাপোর্ট করে। আমি জানি ইন ফিউচার আবার সাপোর্ট করবে, যার জন্য আমি ওকে কিচ্ছু বলি না, এখনো কিছু বলতে চাই না। ও যেটাই ডিসিশন নেবে সেটার সাথেই আমি আছি, অবশ্যই। কিন্তু আমি এখনো ওকে বলবো আবার ভেবে দেখ, কারণ ইন ফিউচার আবার এই সেম প্রবলেম হবে। আগেও হয়েছে, আবারও হবে, এবার পাবলিকালি হয়েছে প্রবলেমটা। এবার ও নিজে মুখে বলেছে, স্বীকার করেছে যে ও ভালো নেই। আমরা যেটা জানতাম এতদিন ধরে, ও ভালো নেই। সোশ্যাল মিডিয়া দেখে সবসময় সবাইকে বিচার করা যায় না, কে ভালো আছে কে খারাপ আছে। তো আহ, সবার আশীর্বাদ, সবার ভালোবাসা থাকলে আই হোপ শি উইল ওভারকাম দ্য অল দ্য ট্রমাস অ্যান্ড অল সাইড এফেক্টস। সাদিকে সাইড এফেক্ট, এখানে ওই সিনেমাটার কথা মনে পড়লো আমার। যাই হোক, তো আই হোপ ও ভালো থাকবে তোমাদের আশায়, তোমাদের ভালোবাসায়, প্রত্যেকের সাপোর্টে। যারা যারা ফোন করেছো, মেসেজ করেছো, অনেককে আমি পার্সোনালি চিনি, অনেককে চিনি না, প্রত্যেকে খোঁজ খবর নিয়েছো, প্রত্যেকে প্রে করছো ওর জন্য ডেফিনেটলি। বন্ধুরা পাশে থাকে, বা ভালো আত্মীয় স্বজনরা পাশে থাকে, আমরাও পাশে আছি। ও যেটা ডিসিশন নেবে সেটাই হবে। বাট আমি স্টিল ওকে রিকোয়েস্ট করবো, তাও এবার নিজের ভালোটা বোঝার। অনেক তো হলো, লোকের ভালো বুঝে কি হবে। তো থ্যাংক ইউ সো মাচ। আমি আজকে লাইভে আসার কারণ এটাই যে বোন ভালো আছে। দেখা যাক যদি ওকে বাড়িতে ফিরিয়ে আনা যায় কাল পরশুর মধ্যে, তাহলে আমরা হয়তো আরো ভালো থাকবো। ইন ফিউচার ওর এই ট্রমাটাকে কাটিয়ে উঠতে একটু সময় লাগবে, তার জন্য তো আমরা আছি, সময় দেওয়ার জন্য বা সব কিছুর জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান ফর অল ইউর লাভ অ্যান্ড সাপোর্ট। বোনের লাইভে অনেকেই বুঝতে পেরেছো কি ঘটনা ঘটেছে, অনেকে পার্সোনালি জিজ্ঞাসা করেছো কি হয়েছে, সমস্যা তো ছিলই, এবং এটা ফোরকাস্টেড। এবার সবাই ভালো থেকো, বোন ফিরুক, বোনকে নিয়ে একদিন লাইভ হবে আশা করি, তোমাদের ভালোবাসা থাকলে। আহ, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।